السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দ্বীনী ভাইরা, প্রথমে মুনিবের শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরে একটু সময় দিনকে নিয়ে আলোচনা করা বা দিন সম্পর্কে জানার জন্য আল্লাহদের সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আগে এলান করেছি, যে ঘোষণা দিয়েছি যে সপ্তাহে 5 দিন 5টি বিষয়ের উপরে ধারাবাহিক আমাদের ক্লাস হবে। আজকে বুধবার, এই আজকের বিষয় হলো যে তাফসির, কোরআনুল কারীমের বিভিন্ন সূরার তাফসির আমরা করব। তো আমরা আপনাদের সকলের সুবিধার্থে জুজু আম্মা অর্থাৎ আমপারা, যেটাকে আমরা বলি, এই আম্মা পারা অর্থাৎ 30 নং পারার এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আছে, এই সূরাগুলোয় আমরা এর তাফসির করব। এরপর ইনশাআল্লাহ আল্লাহ যদি এই দারসাকে কন্টিনিউ করে তাহলে পরবর্তীতে অন্যান্য সূরারও তাফসির করব ইনশাআল্লাহ। আমরা গত 2 ক্লাসে সূরায়ে ফাতিহার তাফসিরের ভূমিকা স্বরূপ সূরায়ে ফাতিহার নামকরণ, সূরায়ে ফাতিহা এটা মক্কি সূরা না মাদানী সূরা, সূরায়ে ফাতিহার আয়াত সংখ্যা, তারপরে সূরায়ে ফাতিহার গুরুত্ব, সূরায়ে ফাতিহার ফজিলত, এই সব বিষয়গুলো আমরা বিগত দারসসমূহে ক্লাসসমূহে আলোচনা করেছি। আজকে সূরায়ে ফাতিহার সহজ সরল কিছু ব্যাখ্যা আপনাদের সামনে একটু তুলে ধরব। প্রিয় ভাইরা, যেহেতু আমাদের দেশে বড় বড় তাফসির কারকগণ বড় বড় প্রোগ্রামে অনেক লম্বা সময় নিয়ে তাফসির করেন, সেখানে অনেক কথাগুলো বিস্তৃত আলোচনা করা সম্ভব। কিন্তু যেহেতু আমাদের এখানে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেন এদের সবাই প্রায় দীর্ঘ সময় ডিউটি, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে এখন এই ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে, এই সময়টা তাদের জন্য বিশ্রামের সময়, তাই আমি বেশি লম্বা করব না, সহজ সরল ব্যাখ্যা যাতে করে আমরা এর থেকে সার কথাটা বুঝতে পারি। আসুন, আমি প্রথমে সূরায়ে ফাতিহা পুরা সূরাটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথমে আমরা আজকে এই সূরায়ে ফাতিহার শাব্দিক সহজ অর্থটা আগে দিয়ে নিয়ে নেব, তারপরে এরপরে প্রত্যেকটা আয়াতের পরে সংক্ষিপ্ত সহজ করে একটু ব্যাখ্যা করব, যাতে করে আপনারা এই সূরাটা পাঠ করলে মোটামুটি বুঝতে পারেন যে এই সূরার ভিতরে আল্লাহ পাক কী বোঝাতে চেয়েছেন, বা আমরা কি পাঠ করি প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজে, 12 রাকাত সুন্নত নামাজে, বিতির নামাজে, নফল নামাজে, এই যে এই সূরাটা পাঠ করি, এর মধ্যে আমরা এই সূরার মাধ্যমে কি বলছি এটা একটু বুঝতে পারব। প্রথম আমরা সূরা ফাতিহার শুরুতে দিলে বিসমিল্লাহ, এটা আমরা এটা সব এটা আগে আলোচনা করেছিলাম যে
বিসমিল্লাহ কি সূরা ফাতিহার অংশ নাকি, এই ব্যাপারে ওলামাদের ভিতরে দুইটা মত রয়েছে। একদল আলেমদের মতে সূরা ফাতিহার অংশ, অর্থাৎ বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, এই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহার 60টি আয়াত। কিন্তু আরেক দল বিজ্ঞ স্কলারদের, বিজ্ঞ আলেমদের মত হলো বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়, বরং বিসমিল্লাহ একটা স্বয়ংসম্পূর্ণ আয়াত, যেটা দুই সূরার মধ্যখানে পার্থক্য করার জন্য আল্লাহ পাক এটা দিয়েছেন। আর শুধু সূরায়ে নামালের ভিতরে এই যে বিসমিল্লাহ দুইবার আছে, একটা হলো দুই সূরার মধ্যখানে পার্থক্য করার জন্য, আরেকটা হলো সূরায়ে নামালের আয়াত হিসেবে আছে। তাইলে আমরা বিশেষ করে অধিকাংশ আলেমদের মতে সূরায়ে ফাতিহার বিসমিল্লাহ সূরায়ে ফাতিহার অংশ নয়, বরং একটা মুস্তাকিল স্বয়ংসম্পূর্ণ একটি আয়াত, যে আয়াতটি দ্বারা দুই সূরার মধ্যখানে পার্থক্য করা হয়। প্রত্যেক সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে, তবে সূরায়ে তওবা ব্যতীত। তো যাই হোক, এই বাকি সব আয়াতের ভিতরে, সূরার ভিতরে বিসমিল্লাহ দ্বারা অপর সূরার মধ্যখানে পার্থক্য করা হয়েছে। এই যে বিসমিল্লাহ আমরা প্রতিদিন পাঠ করি, এর মানে কি? ইসমুন মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নামে। রহমান মানে অতীব করুণাময়, দয়ালু। রহিম মানে রহমান মানে ফরম করুণাময়, আর রহিম মানে অতীব দয়ালু। তো বিসমিল্লাহ যে আমরা বিসমিল্লাহ বললাম আল্লাহর নামে, যিনি ফরম করুণাময় অসীম দয়ালু, তার নাম মানে কি? এই জন্য তাফসীর কারকগণ যেটা বলছেন যে বিসমিল্লাহটা যেই কাজের শুরুতে হবে সেখানে ওই কাজটা মনে মনে ধরে দেবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, যখন আমি এই কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্ব যখন বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে আমি এই আল্লাহর নামে, মানে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কোরআন তেলাওয়াত শুরু করছি, এবং কোনো একটা কাজ শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, হাদিস পড়তেছি, আমি এই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি হাদিস পড়া শুরু করলাম। অর্থাৎ যেই কাজটি আমি করব সেই রকমের একটা ক্রিয়া এর মধ্যে আমরা ধরে নিব। বিসমিল্লাহ বলে আমরা যখন খাওয়া বিসমিল্লাহ, আমি কি করি? আল্লাহর নামে খানা শুরু করলাম। তাইলে আমরা এটা অবশ্যই কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলি। আমরা মনে করেন যে কোনো একটা পান করার সময় বিসমিল্লাহ বলি, তো বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে পান করা শুরু করলাম, বা আমি আল্লাহর নামে পান করছি। এইভাবে প্রত্যেকটা মানে যখনই যেই কাজটা করব সেই কাজের এইরকম একটা ক্রিয়া তার সামনে আগে আমরা ধরব। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কোরআন তেলাওয়াত শুরু করছি। যদি আমরা কোরআন তেলাওয়াতের শুরু দিয়ে এটা বলি, তাহলে এটা অর্থ হবে। আর নতুবা শাব্দিক অর্থ যদি তার আগে কিছু ব্যবহার না করা, তাহলে বলে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, তার মানে কি শুরু করছি। তাইলে একটা গেল এই সূরার প্রথম অর্থ। 2 নম্বর আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা যদি আমরা এই প্রথম আয়াত আলহামদুলিল্লাহকে ধরে বিসমিল্লাহ দুই সূরার মধ্যখানে পার্থক্যকারী হিসেবে ধরি, সেখানেও হতে পারে। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হলো যে সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে যিনি বলছে রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের রব, পালনকর্তা, প্রতিপালক। তাহলে আমরা তো এর অর্থটা কি করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের পালনকর্তা, প্রতিপালক। অথবা আপনি যদি আগ পিছ করে বলেন সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এটাও আপনি করতে পারেন। মানে আমার উদ্দেশ্য হলো যে কথাটা আপনি যদি এইভাবে বলেন, আমি সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এটা যেমন হয়, এভাবেও করতে পারেন সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি শাব্দিক যেভাবে আছে, যিনি সমগ্র জগতের পালনকর্তা, এটাও আপনি তর্জমা করতে পারেন। আর রহমান আর রহিম, আর রহমানির রহিম, ওই বিসমিল্লাহির রহমানির যে আর রহমান রহিম আছে, এখানেও দুইটি শব্দ আছে, যিনি অতীব দয়ালু, পরম করুণাময় অতীব দয়ালু। তাইলে যিনি অত্যন্ত দয়াময় এবং অতীব দয়ালু, এটা দুইটাই অর্থ দয়ার অর্থে আসে, রহমান এবং রহিম। আমরা সেটা সরল ব্যাখ্যায় গেলে তখন বলবো দুটোটাই দয়ার মানি, তবে কোনোটার ভিতরে একটু দয়ার ব্যাপারে দুটোটাই অধিক দয়া বোঝানোর জন্য ব্যবহার করে থাকে, তবে দুইটার ভিতরে কিছুটা একটু পার্থক্য আছে। তাহলে আমরা বলবো অত্যন্ত দয়াময় অতীব দয়ালু কে? আল্লাহ।
তাইলে আমরা এটা বললাম যে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের পালনকর্তা। তো সেই পালনকর্তার আরো কিছু গুণ কি, যিনি যেই জগতের পালনকর্তা তিনি দয়াময়, অত্যন্ত দয়াময় এবং অতীব দয়ালু। আল্লাহর আরো গুণ বলেছে মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানি মালিক, ইয়াউম মানি দিন, ইয়াউম মানি আমরা দরকার দিবস বলি, দিন মানি বিচার দিবস যেটাকে বলে। বলছে যে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই যে তিনটা আয়াতের ভিতরে আল্লাহর গুণগান করা হলো, প্রশংসা করা হলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের পালনকর্তা, অথবা সমস্ত প্রশংসা এই জগৎ সময়ের পালনকর্তা আল্লাহর জন্য। যেভাবে আপনি করেন, যিনি অতীব দয়ালু, অত্যন্ত দয়াময়, অতীব দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। এটা হলো তিনটা আয়াতের ভিতরে আল্লাহর গুণগান করা হলো, প্রশংসা করা হলো। তারপরে আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্কটা কি, সেটা এই আয়াত তুলে ধরো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা মানে শুধুমাত্র তোমারই। তাহলে এখানে না'বুদু ইয়াকা, ইবাদত করি শুধু তোমার, এটা বরং এটাকে আরো বেশি পোক্তা করার জন্য, মজবুত করতে, ইয়াকা না'বুদু, শুধুমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধুমাত্র তোমারই সাহায্য, তোমার নিকট সাহায্য প্রার্থনা করি। এখানে আল্লাহ এই আয়াতটি, এই কোরআন, এই সূরা ফাতিহার 60টি আয়াতের মধ্যে প্রথম 3টি আয়াত শুধুমাত্র আল্লাহর গুণগান সম্বলিত। চতুর্থ যে আয়াত, তার অর্ধেক আল্লাহর জন্য আর অর্ধেক বান্দার সাথে সম্পৃক্ত। তারপরে পঞ্চম এবং ষষ্ঠ সপ্তম যে আয়াতটি আছে, 3টি আয়াত, এই 3টি আয়াত এটা শুধুমাত্র বান্দার সাথে সম্পর্কিত। তাহলে প্রথম 3 আয়াতের মধ্যে আমরা আল্লাহর গুণগান করেছি, প্রশংসা করেছি, আল্লাহর সম্মান বর্ণনা করেছি, আল্লাহর মহত্ত্বতা বর্ণনা করেছি। এবার আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি এবং শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। তো এই গুণগান গাওয়ার পরে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা বর্ণনা করার পর আমরা কি চাইলাম? বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা মানে আমাদেরকে পথ দেখান, পথ প্রদর্শন করুন। সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ। তার মানে বললাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার অর্থ আমাদেরকে আপনি সহজ সরল পথ দেখান। অর্থাৎ আপনি, আল্লাহ, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম যে আল্লাহ, আপনি আমাদেরকে একটা সহজ সরল পথ নির্দেশনা দিন, আমাদেরকে একটা সহজ সরল পথ দেখান। এটা আল্লাহর কাছে প্রার্থনা করলাম। এটাকে আরো স্পষ্ট করার জন্য ইহদিনা মানে আমাদেরকে হেদায়েত দিন, আমাদের পথ প্রদর্শন করুন, আমাদের দিক নির্দেশনা দিন। কিসের? আস-সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সহজ সরল। তাহলে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ প্রদর্শন করুন, আমাদেরকে দেখান একটা সহজ সরল পথ। আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইলাম, প্রার্থনা করলাম। তারপরে আল্লাহ পাক বলতেছে, এরপর বলছেন এই সহজ সরল পথ কোনটা, এটাকে আরো স্পষ্ট করে ব্যাখ্যা করে আল্লাহ পাক আমাদের দিন বলছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাত অর্থ পথ, আল্লাযীন মানে যাদের প্রতি, আনআমতা মানে নিয়ামত প্রদান করেছেন, আলাইহিম তাদের প্রতি, মানে সিরাত আল্লাযীন মানে যাদেরকে, আর আলাইহিম মানে যাদের প্রতি আর কি। তো সিরাতাল্লাযীনা, সিরাত পথ, আল্লাযীনা যারা বা যাদেরকে, আনআমতা মানে নিয়ামত দিয়েছেন, আলাইহিম যাদের প্রতি। তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন। তার মানে হলো আল্লাহর কাছে আমরা বললাম যে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। সহজ সরল পথ কোনটা? যে পথটা নবী ও রাসূল, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। নিয়ামত প্রাপ্ত বান্দা কার, আমরা পরবর্তীতে ব্যাখ্যায় বলবো। 4 প্রকারের লোক হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। এরা নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইনশাআল্লাহ একটু কয়েক মিনিটের ভিতরে আমরা এটা শুনবো। তাইলে এখানে আমরা বলছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথে চালান। কারা? যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন, যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা। আরো একটু স্পষ্ট, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। গায়র মানে না, মাগদুবি আলাইহিম মানে, মাগদুব মানে যাদের প্রতি
রাগান্বিত হয়েছেন, আলাইহিম যাদের প্রতি আর কি, মগদুব মানে গোসা, রাগান্বিত, আলাইহিম যাদের প্রতি, গায়রিল মাগদুবি আলাইহিম তাদের প্রতি নয়, যাদের প্রতি আপনি কি আপনার ক্রোধ, অর্থাৎ যারা আপনার যাদের প্রতি আপনি গোসা রাগান্বিত তাদের প্রতি নয়, ওয়ালাদ-দাল্লিন এবং তাদের প্রতিও নয় যারা পথভ্রষ্ট। তাহলে এই আয়াতের এই 60টি আয়াতের সহজ সরল অর্থ আমরা বুঝলাম যে এইটা কমপ্লিট একটা প্রার্থনা করার নিয়ম নীতি শিক্ষা দেওয়া হলো। আমরা পৃথিবীতে যখন কোনো ব্যক্তির কাছে, কোনো বড় মানুষের কাছে কোনো বিষয়ে অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত করি, তাহলে আমরা তখন তার কিছু গুণগান করি। তার কিছু গুণগান বর্ণনা করার পরে আমরা আমাদের সাথে তার সাথে সম্পর্কটা, আমি যে তার হিতাকাঙ্ক্ষী, তার একজন পরম বন্ধু, এটা উল্লেখ করি। তারপরে আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা তার কাছে চাই। যেমন আমরা সাধারণত আমরা দরখাস্ত দেওয়ার সময় এই নিয়মটাই ফলো করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বান্দা কিভাবে অ্যাপ্লিকেশন দরখাস্ত করবে সেই দরখাস্ত করার একটা সুন্দর নিয়ম এর মধ্যে শিক্ষা দিয়েছেন। আর এটা একটা কমপ্লিট একটা দরখাস্ত আল্লাহর কাছে করলাম। সেই জন্যই এই কমপ্লিট দরখাস্তটা শেষ হওয়ার পরে আমরা সবাই বলি আমিন। তার মানে হে আল্লাহ, আমি যে আপনার কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত এই যে করলাম, এই দরখাস্তটা আপনি কবুল করে নিন, আমার এই প্রার্থনাটা আপনি কবুল করে নিন। তাইলে এই হলো যে সূরা ফাতিহার এই শাব্দিক সহজ অর্থ বুঝলাম। এবার একটু আমাদেরকে এই প্রত্যেকটা আয়াতের কিছু সার অর্থ আপনাদের সহজ সরলভাবে বলবো, যাতে করে আপনারা মনে রাখতে পারেন। এখন আলহামদু শব্দটা আমরা বলছিলাম, হামদুন মানে প্রশংসা। হামদুন শব্দটা তার মানে হলো প্রশংসা। হামিদা ইয়াহমাদু হামদান মানে তার মানে হলো যে প্রশংসা। আর আলহামদু শব্দের মধ্যে যে আলিফ লাম লাগানো, এটা ব্যাপক অর্থের বাইরে, অর্থাৎ আলহামদু মানে সকল প্রশংসা। তাইলে এখন একটা জিনিস হলো যে সকল প্রশংসা কেন বললাম? কারণ এই পৃথিবীতে যত সুন্দর আমরা দেখি, মানে প্রশংসাটা কখন করে, কোন একটা কিছু দেখে, একটা সুন্দর কিছু দেখে আমরা প্রশংসা করি, এটা অনেক সুন্দর, অনেক মানে আমরা প্রশংসা করি। এই প্রশংসা আসলে প্রকৃত প্রশংসার মালিক হলেন আল্লাহ। কারণ এই পৃথিবীতে যত সুন্দর সৃষ্টি, সব সুন্দর সৃষ্টি আল্লাহ। বলে যে দেখুন একজন একটা সুন্দর ঘর বানাইছে, এটা আল্লাহর সৃষ্টি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বিবেক বুদ্ধি ওই রকম দিয়েছেন, তাইলে এটা আল্লাহর প্রদত্ত জ্ঞানের দ্বারা সে এই কাজটা করেছেন। তাইলে আসলে যে সত্তা তাকে এই জ্ঞান দান করেছে, প্রকৃত মানে প্রশংসা তিনি পাওয়ার যোগ্য। এই গোটা পৃথিবীতে যত সৌন্দর্য আমরা দেখি, সব সৌন্দর্যের স্রষ্টা হলেন আল্লাহ। তাইলে এই সৃষ্টির সৌন্দর্য, এটা স্রষ্টার সৌন্দর্য বলে আমরা যে কোনো জিনিসের প্রশংসা করতেছি, এই প্রশংসার হাকিকত আল্লাহর কাছে পৌঁছায়। কেননা আল্লাহ প্রদত্ত ইলম দিয়ে, আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে মানুষ এই সব কিছু করেছে। আর আল্লাহ যা করেছেন এগুলো তো আল্লাহ নিজে। আল্লাহ যে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর, আল্লাহ বিভিন্ন বিষয় অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। এগুলা এই সব প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্য। প্রিয় ভাইয়ের, এখানে একটা জিনিস আমরা প্রশংসা আর একটা কৃতজ্ঞতা, যেটাকে আমরা শুকরু লিল্লাহ বলি, মানে কি আল্লাহর জন্য শুকরিয়া। একটা আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আশ-শুকরু লিল্লাহ। আলহামদুলিল্লাহ আর আশ-শুকরু লিল্লাহ দুইটার মধ্যে একটু পার্থক্যটা আমাদের একটু পার্থক্য করে নেওয়া দরকার। সকল প্রশংসা আল্লাহর জন্য আর সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্য। এই দুইটার ভিতরে আসলে এখানে পার্থক্যটা কেমন? বলা হয়েছে যে প্রশংসা যেটা আছে, এই প্রশংসাটা মানুষ কোনো নেয়ামত পেলেও হয়, না হইলেও হয়। আপনি কোনো একটা সুন্দর জিনিস দেখে আপনি প্রশংসা করছেন, এখানে কিছু পান নাই, আপনি এমনি আপনার কাছে সুন্দর লাগছে, প্রশংসা করছেন। একটা ছোট্ট শিশু বাচ্চাকে দেখলেন খুব সুন্দর, আপনি খুব প্রশংসা করলেন। তাহলে বোঝা গেল যে এই যে স্বাভাবিকত আপনি যে প্রশংসাটা করলেন, এখানে কোনো নেয়ামত পান নাই, এমনি শুধু প্রশংসা করে। তাহলে এই প্রশংসাটা নেয়ামত পাওয়া ছাড়া এমনিও হয়। কিন্তু শুকরিয়ার কৃতজ্ঞতাটা নেয়ামতের পরে হয়। কারণ আপনি যদি কোনো একজন ব্যক্তি আপনাকে নেয়ামত দেয়, তো বলে আলহামদুলিল্লাহ, আপনি নেয়ামত খাই আমরা আলহামদুলিল্লাহ বলি। কেউ যদি আপনার একটু ইহসান করে, আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করি, আলহামদুলিল্লাহ, আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করি। তাহলে বোঝা গেল যে অবশ্যই আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে কৃতজ্ঞতাটা নেয়ামতের পরে হয়, আর প্রশংসাটা নেয়ামত ছাড়াও হয়।
সুন্দর একটা জায়গা দেখলাম, আচ্ছা মাশাআল্লাহ জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর, আল্লাহর এই সৃষ্টি অনেক সুন্দর, এই শিশুটা অনেক সুন্দর, আজকের এই জিনিসটা অনেক সুন্দর, এই সুন্দরটা আমি কিছু পেলাম না, কিন্তু পাইনি, এমনি সুন্দর দেখে প্রশংসা। তাহলে প্রশংসার জন্য কোনো নেয়ামত শর্ত, নেয়ামত না পেলেও মানুষ প্রশংসা করতে পারে। একজনের চরিত্রটা খুব ভালো, আপনি দেখে খুব খুশি হলেন যে মাশাআল্লাহ এই ছেলেটার চরিত্র খুব ভালো, সে কিন্তু আপনার কিছু দেয়নি, কিন্তু কৃতজ্ঞতাটা তখনই হয় যখন এটা কোনো নেয়ামত পায়। এখানে আশ-শুকরু লিল্লাহ বলেন না, বলে আলহামদুলিল্লাহ বলেন, কেননা এই প্রশংসাটা শুকরিয়ার চাইতে ব্যাপক হয়। যেহেতু শুকরিয়াটা, কৃতজ্ঞতাটা নেয়ামতের পরে হয়, নেয়ামত নাইলে হয় না, কিন্তু প্রশংসাটা নেয়ামত পেলেও হয়, নেয়ামত ছাড়াও হয়। তাই বলবো যে অনেক সময় আমাদের অনেক লোক আছে, আমরা তাদেরকে, তারা আমাকে চিনে না, কিন্তু লোকটা ভালো হওয়ার আমরা অনেক প্রশংসা করি, লোকটা অনেক ভালো, অনেক মানে অমায়িক, অনেক ভদ্র, কিন্তু তার সাথে সে আমাকে চিনে না, আমার সাথে তার সাথে কোনো আর্থিক লেনদেনও নাই। তাহলে বুঝতে হবে যে এই প্রশংসাটা এটা ব্যাপক শুকরিয়ার চাইতে। এই জন্য আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। যত প্রশংসা অতীতে হয়েছে, বর্তমানে যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত প্রশংসা পৃথিবীতে হবে, এই সকল প্রশংসার মূল মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ সব তারই সৃষ্টি, আমি আপনি যত সুন্দর বানাই, এই সব মেধাটা আল্লাহ দিয়েছেন। অতএব এই আসল প্রশংসার মালিক তিনি হবেন, যিনি আমার মেধা দিয়েছেন। রব্বিল আলামিন, রব শব্দের অর্থটা কি? রব মানে, রব শব্দের অর্থ হল যিনি সৃষ্টিকুলের রব। যিনি আমাদের রব মানে প্রতিপালক, প্রভু, প্রতিপালক, নিয়ন্ত্রা বা নিয়ন্তা, তার মানে যিনি নিয়ন্ত্রণ করেন। শরীয়তের পরিভাষায় রব হলো যিনি সমগ্র জগৎকে তার নিয়ামত দ্বারা লালন পালন করেন, বা যিনি তার দয়াও দিয়া লালন পালন করেন, তাকেই কিনা বলা হয়, এটা রব বলা হয়। তাহলে রব মানে পালন কর্তা, প্রতিপালক, নিয়ন্তা, যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি প্রতিপালন করেন, আর যিনি দয়াও মায়, শুধু প্রতিপালনকে দয়া দিয়ে যিনি তার নিয়ামত দ্বারা আমাদেরকে লালন পালন করেন। তাইলে আমরা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর জন্য, যিনি একমাত্র আল্লাহর জন্য। তারপরে রব্বুন মানে প্রতিপালক, আলামিন, আলাম শব্দটা প্রিয় ভাই এখন দেখেন, আলামুন অর্থ, আলাম শব্দের অর্থ হলো জগৎ, আর আলামিন এটা বহু বচন, তার মানে জগৎ সমূহ। সেখানে একটা বলছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? কে কে আল্লাহর গুণ বলতেছেন। রব যিনি প্রতিপালক, যিনি পালন কর্তা এই সমগ্র জগতের। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা যা অতীতে হয়েছে, বর্তমান হচ্ছে, ভবিষ্যতে হবে, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ কে? যিনি সমগ্র জগতের একমাত্র পালনকর্তা, একমাত্র প্রতিপালক, একমাত্র নিয়ন্ত্রক। তাই বুঝা যাচ্ছে এই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করলাম, সমগ্র জগতের পালনকর্তা। 2 নম্বর, আল্লাহর আরো একটু গুণ বললাম, আর রহমানির রহিম। আর রহমান আর রহিম, আর রহমান আর রহিমের আমরা বলছি দুইটাই আসলে মোবালাগার সিগা বলা হয়। মোবালাগা মানে অতিরিক্ততা বোধক শব্দ। তার মানে কি, এর দ্বারা অতিরিক্ত বোঝায়, মানে কোনো জিনিসের অতিরিক্ত বোঝানোর জন্য এই কথাগুলো ব্যবহার। এটাকে আরবিতে সিগাতুল মুবালাগা, মানে অতিরিক্ততা বোধক বাক্য। এর দ্বারা আপনি অনেক বুঝেছেন। তাহলে যদি আপনি দেখেন দয়াময় না, এটা যদি আপনি আর রহমান আর রহিমের মানে কি, অতীব দয়ালু, পরম করুণাময়, অতীব দয়ালু। কারণ আপনি যদি দয়ালু আর করুণাময় বলেন, তাহলে এটা মোবালাগা হলো না, অতিরিক্ততা বোধক শব্দ আর হলো না। সেই জন্য আপনাকে ওই আর রহমানের মানে পরম করুণাময়, আর আর রহিম অসীম দয়ালু। পরম করুণাময়, অসীম দয়ালু, মানে এই কথা আপনাকে অর্থটা ওইভাবেই করলেই তাহলে তো এটা অতিরিক্ততা বোধক শব্দ হবে। আর যদি আপনি শুধু দয়াময় করুণাময় বলি, তাহলে এটা সঠিক অর্থ হবে না। তাইলে আমরা আর রহমান আর আর রহিম, আর রহমানই পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। তাহলে যে দুইটাই মোবালাগার থেকে আমরা বলছিলাম, তার মানে যদি এর ভিতরে এটা যদি যিনি আসলে যার মধ্যে অধিক সাহিত্যের অর্থ পাওয়া যায়, অর্থাৎ মহান আল্লাহ অতীব দয়াময়, এটা আল্লাহর একটা গুণ। এবং আল্লাহর এই দয়াটা চিরন্তন। এটা এরকম না যে তিনি আজকে দয়াময় আছে কালকে শেষ, এই জন্য না, চিরকাল তিনি দয়ালু থাকবেন।
এখন একটা জিনিস বুঝতে হবে যে এই রহমান আর রহিমের ভিতরে পার্থক্য বলছে, দোনোটাই আসলে অতিরিক্ততাবোধক শব্দ বাক্য, কিন্তু রহমানটা আম ব্যাপক রহিমের সাথে। কেননা রহমান হলো যে যিনি দুনিয়াতে সকলকে অর্থাৎ কাফের মুশরিক সকলের প্রতি যার দয়া ব্যাপক। এই পৃথিবীতে আল্লাহদের শুধু মুসলমানদের মোমিনদেরকে সাহায্য করেন তা না, আল্লাহ কাফের মুশরিক আল্লাহদের শুধু মোমিনদেরকে খাওয়ান তা না, বরং কাফের মুশরিক সকলকে তিনি খাওয়ান। আদিমে জমি সফরায়ে আমে উস্ত চে দুশ্মন বারি খা নায়ক মা চে দুস্ত। এই যে গোটাই পৃথিবীতে আল্লাহ যে সবার জন্য এই দস্তরখান বিছিয়ে দিয়েছেন, এই পৃথিবীতে দেখেন ধনী গরিব কাফের মুশরিক দুশ্মন বন্ধু সবাই খাচ্ছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এটা যে আমাদের প্রতি দয়া করেছেন, এটা অবশ্যই এখানে আল্লাহর দয়াটা এটা আম ব্যাপক। এটা রহমানের দয়া, এই দয়া আল্লাহ যে রহমান, এই রহমানের রহমানটা এটা আম কাফের মুশরিক সবার জন্য। রহিম যেটা এখানেও অতীব দয়ালু, অসীম দয়ালু যেটা বলি, কিন্তু সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দয়ালুটা এটা শুধু খাস হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুমিন বান্দাদের জন্য। এই জন্য বলছে রহমান দুনিয়া ওয়াল আখিরা। এটা হলো রহমান হলো দুনিয়া আখিরাতে সবাই ব্যাপক, আর রহিম আল আখিরা রহমান তিনি মুমিন কাফের সকলের জন্য, আর রহিম তিনি মুমিনদের জন্য। তার দয়া কিয়ামতের ময়দানে শুধুমাত্র মুমিনদের জন্যই তিনি হবে সেদিন। এই জন্য রহিম হলো খাস আর রহমান হলো আম। তবে দোনোটাই অতিরিক্ততাবোধক শব্দ, যার দ্বারা অতিরিক্ত বোঝানো হয়। এখন আসুন তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আর রহমান আর রহিমটা আল্লাহর একটা গুণ। তারপরে তৃতীয় নং আয়াতে আল্লাহ বলছে মালিকি ইয়াউমিদ্দিন। মালিক মানে মালিক, কোন জিনিসের মালিক হওয়া। ইয়ৌম মানে দিন, যেটা আমরা সাধারণত দিন বলি। আর আবার আর দিন বলে এটা বিশেষ দিন, অর্থাৎ বিচার দিবস, যেটাকে স্বাভাবিকত সমস্ত তাফসীরকারগণ এখানে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন মানে বিচার দিবসের মালিক। আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহর গুণগান করতে গিয়ে আল্লাহর এটা গুণগান করি যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যিনি বিচার দিবসের মালিক। এখানে দিন বলে একটা বিশেষ দিন, মানে সেটা হলো যে বিচার দিবস। এখানে বিচার দিবসটা কেমন এই রকমের কোনো ব্যাখ্যা এক বিশ্লেষণ এখানে আল্লাহ পাক করেননি, শুধু বলে গেছেন যে একটা বিচার দিবসের মালিক। এখন বিচার দিবসের একচ্ছত্র মালিকানা শুধু আল্লাহর জন্য। কারণটা কি? কারণ এই পৃথিবীতে সবাই মাতাব্বরি করে, আমরা সবাই এই পৃথিবীতে স্বীকার করি আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত মওত রিজিক আল্লাহর হাতে। এরপরেও কি পরিমাণের অত্যাচার অবিচার আমরা সবাই করতেছি, লোকেরা করে, সবাই আমরা কম বেশ জানি। এখানে আমরা জানি এই আসমান জমিন সব আল্লাহর সৃষ্টি, তারপরেও আমরা 2-4 দিনের জন্য ক্ষমতা পাইলে কি পরিমাণের অত্যাচার অবিচার করি সমাজের মধ্যে। সাধারণ একটা যে কোনো ক্ষেত্রে ছোট্ট একটা দায়িত্ব পেলেও আমাদের থেকে কি পরিমাণের অন্যায়। আল্লাহ যাদেরকে হিফাজত করে তারা ছাড়া অধিকাংশরেই কোনো না মানে এই রকমের ক্ষমতা পেলেই সে অপব্যবহার শুরু করে, আল্লাহর ক্ষমতার কথা ভুলে যায়। কিয়ামতের দিনে সেদিন কথা বলার অধিকার শুধু আল্লাহর থাকবে, আল্লাহ ছাড়া কারোর কোনো কথা বলার অধিকার থাকবে না। সেদিন কারো কোনো মাতাব্বরি, কারো কোনো নেতৃত্ব চলবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে এই কথাটা আরো কিছু স্পষ্ট করে বলেছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বলছে যে কিয়ামত দিবস সম্পর্কে বা বিচার দিবস সম্পর্কে আপনি কি জানেন? তারপর সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তারপর আবার জিজ্ঞেস করেন কিসে আপনাকে জানাবে বিচার দিন কি, অর্থাৎ আপনি কিভাবে জানবেন বিচার দিবসটা কেমন। তারপর বলছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেদিন কেউ নিজের রক্ষার জন্য কোনো সাহায্য পাবে না। যেদিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো নফস কোনো ব্যক্তি ব্যক্তি সত্তা নিজে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী পাবে না। আর ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সমগ্র ব্যাপার নিরঙ্কুশভাবে আল্লাহর ইখতিয়ারভুক্ত হবে, অর্থাৎ সব কিছু শুধু আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের অধিপতি কার? কিয়ামতের ময়দানে কে আজকের এই দিনের এই অধিপতি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল। সেই দিন সম্পর্কে কোরআনে কারীমে অনেক কথা বলছেন। সেই কিয়ামতের দিন বিচার দিবসটা কেমন? আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক
আজকের দিনে আল্লাহ লোকদের প্রকৃত কর্মফল পূর্ণ করে দিবেন। পৃথিবীতে বিচার দিবস, প্রতিদান দিবস। এই পৃথিবীতে মানুষ যা ভালো মন্দ যাই করেছে, ভালো কারীদের ভালো প্রতিদান পাবে, আর মন্দ যারা করেছে তাদের সেই দিন পূর্ণ তার পরিণাম সেদিন তাকে দেওয়া হবে। তার সেই দিন তার শাস্তির ব্যবস্থা করা হবে। অর্থাৎ বিচার দিবসে নিত্যের পাল্লা কায়েম হবে, ভালো মন্দের পার্থক্য হবে। এই দিনটা বড় কঠিন দিন। এই দিনের একমাত্র অধিপত্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে। এই আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন এই সালাতের দ্বারাই বললাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। তার মানে কি তিনি বিচার দিবসের অধিপতি, বিচার দিবসের মালিক, কিয়ামতের দিনের মালিক। সেদিন আর ওদিন আর কারোর কোনো কর্তৃত্ব, কারোর কোনো নেতৃত্ব, কারোর কোনো অধিপত্য চলবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নেতৃত্ব, আল্লাহ তাআলার অধিপত্য সেই চলবে। আর সকলকে নীরবে সেটা শুনতে হবে। কারোর কোনো অধিপত্য, কথা বলার অধিকার সেদিন থাকবে না। এখানে আমরা এই তিনটি আয়াতের ভিতরে আল্লাহর গুণগান করার পরে এবার আল্লাহর সাথে বান্দার সাথে যে সম্পর্কটা, সেটা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি। তার মানে কি, এই আয়াতের ভিতরে আমরা এটা বুঝাইলাম যে আমাদের ইবাদত যা আছে, ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য যত ইবাদত উপাসনা বন্দেগী যা আছে, সব ইবাদত কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে কথাটা কোরআনে কারিমে আরেকটি আয়াতে আমরা পড়ি, অনেক হয়তো জানি না অর্থটা। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কি বলে, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। তাইলে এখানে এটা স্পষ্ট হয়ে গেল যে সকল ইবাদত আল্লাহর জন্য। এই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যে ওসিয়ত করেছেন, সেই ওসিয়তের ভিতরে একটা কথা বলেছিলেন যে ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কোনো কিছু চাওয়ার থাকে তাহলে শুধু আল্লাহর কাছে চাও, আর যদি সাহায্য চাওয়ার হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কারণ আসলে সমস্ত মানুষগুলো মিলিয়ে যদি তোমার উপকার করতে থাকে, ততটুকু উপকার করতে পারে যতটুকু উপকার তোমার ভাগ্যে লিখে রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়া'লাম লাউ আন্নাল উম্মাহ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আও কামা ক্বাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো সারা পৃথিবীর সকল মানুষগুলো মিলে যদি তোমার কল্যাণ করতে চায়, ততটুকু কল্যাণে তারা তোমার করতে পারবে যতটুকু কল্যাণ তোমার প্রতিপালক তোমার জন্য নির্ধারণ করে গেছেন। আর সারা পৃথিবীর সকল মানব দানব মিলে, সব মানুষগুলা মিলে যদি তোমার ক্ষতি সাধন করতে চায়, ততটুকু ক্ষতি তারা করতে পারবে যতটুকু ক্ষতি তোমার পালনকর্তা তোমার প্রতিপালক তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাদের স্পষ্ট হয়ে গেল ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, বান্দার হাতে কিছুই না। যেটুকু ক্ষতি বান্দা আমার করতে চাইছে, আল্লাহর পক্ষ থেকে যতটুকু আমার জন্য নির্ধারিত আছে অতটুকুই করতে পারে, তার সাথে 100 বেশি করতে পারবে না। আর সারা পৃথিবীর মানুষ সবাই মিলে আমার উপকার করতে চাইলেও ততটুকু উপকারে তারা আমার জন্য করতে পারে যতটুকু উপকার আমার প্রতিপালক আমার রব আমার জন্য লিপিবদ্ধ করে লিখিত করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। তাহলে আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে বান্দাদের খাঁটি শুধু আল্লাহরই ইবাদত করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, এবং আমরা যে শুধুমাত্র আল্লাহরই গোলাম, আমরা যে আর কারো গোলাম নয়, এটার স্বীকৃতি হলো। এবং আমরা সাহায্য চাই শুধু আল্লাহর কাছে চাই। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এর দ্বারা এটা আমরা প্রতিদিন স্বীকার করছি যে আল্লাহর কাছে আল্লাহর ইবাদত। কিন্তু আজ দুঃখের বিষয়, এই আয়াত আমরা আজকে সেই শিশুকাল থেকে পড়ে আসছি, কিন্তু আজ পৃথিবীর দিকে একটাবার চোখ বন্ধ করে তাকাই দেখুন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা এই সূরা ফাতিহা পাঠ করে, অথচ তাদের সেজদা অন্য কোনো মাখলুকের জন্য হয়। তাদের চাওয়া পাওয়া, সন্তান চাওয়া, রোগ মুক্তির জন্য, সন্তানের জন্য, বিভিন্ন জন্য কোনো না কোনো মাখলুকের কাছে গিয়ে প্রার্থনা করছে, কখনো মাজারের কাছে, কখনো মূর্তির কাছে, কখনো লেংটার কাছে, কখনো জটার কাছে। তাহলে আমি যে সূরা ফাতিহার মাধ্যমে যে স্বীকৃতিটা দিলাম, যে স্বীকারোক্তিটা দিলাম, সেই স্বীকারোক্তিটার সাথে আমার আমলের কি কোনো মিল আছে? কখনো না। সেই জন্য ভাইদেরকে বলো, ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু বোঝার চেষ্টা করি। এই যে আয়াতগুলো পড়ি,
এগুলো যদি বুঝি তাহলে আমাদের আমল পরিবর্তন, যদি না বুঝি লাভ নেই, সারা জীবন পরেই যাব, কিন্তু আমি বুঝলাম না কিছু, তাহলে এর দ্বারা আমার কোনো ফায়দা হবে না। সেই জন্য আমি ভাইদেরকে, বন্ধুদেরকে বলবো এগুলো একটু ভালো করে বুঝি, শুনি, ওইটি তাফসির করি, তাহলে দিলের ভিতরে বসবে, আমার ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে, আমল সঠিক হবে। তাইলে আমরা এটুকু, এই যে আল্লাহর সাথে বান্দার সাথে পরিচয়টা গেল। এবার আমাদের প্রার্থনাটা কি আমাদের মনিবের কাছে, এই সমগ্র জগতের পালনকর্তা এবং দয়া যিনি পরম করুণা অসীম দয়ালু, সেই মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনাটা কি, দরখাস্তটা কি, কি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, কি প্রার্থনা আমার তার কাছে করতে চাচ্ছি। আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ প্রদর্শন করুন, দেখান একটা সিরাতে মুস্তাকিমের সঠিক পথ প্রদর্শন করুন। অর্থাৎ আমরা এটাই আল্লাহর কাছে বললাম, আমাদেরকে সরল পথ দেখান, সঠিক সহজ সরল পথ দেখান। তার মানে হলো যে স্নেহ করুন এবং কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলের পথ দেখাইতে, যে হিদায়াত মানে দেওয়া আর কি। এখানে একটা জিনিস মানে ইহদিনা মানে আমাদেরকে পথ প্রদর্শন করুন, আমাদেরকে দেখান, আমাদেরকে হিদায়াত দিন, মানে ওই পথে পরিচালিত করুন। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, হিদায়াতটা দুই রকমের আছে, একটু ভালো করে মনে রাখতে হবে। একটাকে বলে ইরাআতুত তারিক, আর একটা ইসাল ইলাল মাতলুব। একটা হলো যে হেদায়েত মানে পথ প্রদর্শন করা, একটা দুই রকম। একটা হলো তাকে সঠিক পথ দেখাইয়া দেওয়া, আরটা হলো তাকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। এটা একটু উদাহরণস্বরূপ মনে করেন, একজন লোক আপনাকে বলল যে ভাই আমি অমুক ব্যক্তির কাছে যেতে চাই। আপনি তাকে বললেন যে ভাই ঠিক আছে, এই রাস্তাটাতে বরাবর সামনে যাবেন, এই 50 মিটার সামনে যাওয়ার পরে ডানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের পরে তারপর আর একটু সামনে যাবেন, তারপর যাওয়ার পরে ওইভাবে যাবেন। তাকে আপনি রাস্তা দেখাই দিলেন যাতে এইভাবে সে বাড়িতে পৌঁছতে পারে, এটা মানে তাকে গন্তব্যের দিকে রাস্তা আপনি দেখাই দিলেন। আরেকটা হলো তাকে নিয়ে গন্তব্যে পৌঁছাইয়া দিলেন। এখন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত দান করেন, পথ প্রদর্শন করুন, হেদায়েত দেন, পথ দেখান। এখন এই যে হেদায়েতটা দুইটা, একটা যে নবী ও রাসূল এবং মানুষের দায়িত্ব যেটা আছে, এটাতে মানুষকে পথ দেখাইতে পারে, কিন্তু গন্তব্যে পৌঁছে দেওয়া এটা মানুষের পক্ষে সম্ভব নয়। কেননা নবী ও রাসূলগণ মানুষকে সঠিক পথ দেখাইয়েছেন, কিন্তু গন্তব্যে মঞ্জিলে মকসদে পৌঁছে দিতে পারেন, এটা নবী রাসূলের দায়িত্ব না, আল্লাহ তাদেরকে এই পাওয়ার দেন নাই। এবং এই পৃথিবীতে আলেম ওলামারা, এখন যদি কেউ বলে যে আলেম ওলামা তার হেদায়েত করে ফেলছে, তার মানে কি তাকে সঠিক পথ দেখাইছে, গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর, অর্থাৎ মঞ্জিলে মকসদে পৌঁছে দেওয়া, তার আসল গন্তব্যে পৌঁছে দেওয়াটা এটা আল্লাহর হাতে, বান্দার হাতে নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু তালেব, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু অনেক পেরেশান ছিলেন যে সে যে ইসলাম কবুল করে সেজন্য মুসলমান হয়ে যায়, যেহেতু ইসলামের জন্য অনেক মেহনত অনেক ত্যাগ সে স্বীকার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানি দেখে আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় আপনি লক্ষ্যস্থলে মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারো না যাকে আপনি মঞ্জিলে মকসুদে পৌঁছাতে চান। তার মানে কি তাকে আপনি জান্নাতবাসী বানাতে চান, অর্থাৎ আপনি যারে গন্তব্যে পৌঁছাই দিতে পারবেন না, আপনার কাজ মানুষকে উপদেশ দেয়া, সঠিক পথ বলে দেয়া, হিদায়েতের রাস্তাটা সঠিক পথটা দেখাই দেওয়াটা আপনার দায়িত্ব। আলেম ওলামা, এই যে বুজুর্গানে যারা আলেম ওলামা মাশায়েখরা যারা আছেন, এরাও মানুষকে সঠিক পথ দেখায়, এইভাবে চললে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু জান্নাত পর্যন্ত তার মঞ্জিলে মকসদে পৌঁছে দেয়া এটা কোনো ব্যক্তির হাতে নয়। এটা অমুক ফিরে আমার হেদায়েত দিয়ে যান, এটা ভুল কথা। আসল হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ, আর আলেম ওলামা মাশায়েখ মানে যারা আছে এদের কাজ হলো যে সঠিক পথটি দেখিয়ে দেওয়া, এটাই তাদের কাজ। মঞ্জিলে মকসদে গন্তব্যে পৌঁছে দেওয়া কোনো মানুষ হাতে হবে না, আল্লাহ, এটা আল্লাহর হাতে। তাহলে আমরা এর দ্বারা এটা বুঝলাম যে হেদায়েতে আমরা আল্লাহর কাছে আমাদেরকে এমন হেদায়েত দেন যেটা কি হেদায়েত মানে সঠিক পথ, যেটা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি, যেটা আমাদেরকে মঞ্জিল মকসদ পৌঁছাই দিতে পারে। এখন আসুন সিরাতে মুস্তাকিম যেটা আছে, এটা আমরা একটু ভালো করে বুঝে নেন। সিরাতে মুস্তাকিম, সিরাত শব্দের অর্থ হলো যেটা আমরা সিরাত আল্লাযিনা বলছি, সিরাত শব্দতে রাস্তা বা পথ, আর মুস্তাকিম হচ্ছে সরল সোজা। তো সিরাতে মুস্তাকিম মানে সরল সোজা পথ, তার মানে তো এটা টোটালি এটার সিরাতে মুস্তাকিম মানে এমন পথ যা একেবারে সোজা, প্রশস্ত, সুগম, যা প্রত্যেককে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেয়। তো সিরাতে মুস্তাকিম মানে আমরা কাছে একটা সহজ সরল সঠিক পথের প্রার্থনা করলাম।
কোন পথ? সিরাতে মুস্তাকিম, যেই পথটা ধরে চললে আমি আমার গন্তব্যস্থানে, মানজালে মাকসাদে, আমার আসল উদ্দেশ্য স্থানে পৌঁছে যেতে পারবো, সেই মন্দিরে। এই জন্য আল্লাহর কাছে ওইটা সিরাতে মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ, যেই পথ আমাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিবে, সেই পথ আমাদেরকে দেখা। এইটা বোঝার জন্য যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সে সকল পথের লোকদের পথ যাদের প্রতি আপনি নিয়ামত দান করেন, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা। তো নিয়ামত প্রাপ্ত কি? যারা এই পথে পরিচালিত হয়ে যারা তাদের আসল গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে গেছে, তারা হলো নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আল্লাহ বলে ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বললেন? ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, অনুকরণ, অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এই অনুসরণকারী লোকগুলা ওই সকল ব্যক্তিদের সাথী হয়ে জান্নাত থাকবে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন। নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবী, সিদ্দিকিন, শহীদগণ এবং সৎকর্মশীল বান্দাগণ। আল্লাহ বলে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এটা কত উত্তম সাথী হলো তারা। প্রিয় ভাইদেরকে বলবো, তাইলে এখানে আমরা আল্লাহর কাছে ওই সঠিক সহজ সরল পথ চেয়েছি, যে পথের শুরু হলো দুনিয়া, শেষ হলো জান্নাতুল ফিরদাউস, জান্নাত। তাই আমরা আল্লাহর কাছে এই প্রত্যেক দিন এই সিরাতে মুস্তাকিমের জন্য, নবী ও রাসূলগণের যে পথ, সেই পথের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমাদের কাজের সাথে আর ওই প্রার্থনার সাথে কোনো মিল নাই। 7 নম্বর যে আয়াতটা আছে, আর এইটাকে আরো সিরাতে মুস্তাকিমকে আরো ব্যাখ্যা করে বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়র মানি না বা নয় বলতে পারি, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয়। কারা? মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনি অভিশাপ, মানে যাদের প্রতি আপনি রাগার গোসাতে, মানে যাদের প্রতি আপনার ক্রোধ, যাদের প্রতি আপনি রাগান্বিত, আপনার গোসা যাদের প্রতি, তাদের পথে নয়। আর তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট। প্রিয় ভাইরা, এই আয়াতের ভিতরে আমরা আল্লাহর কাছে নবী ও রাসূলদের পথের জন্য প্রার্থনা করলাম, আর অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম যে আল্লাহ, আপনার কাছে সঠিক সহজ সরল পথ চাই, নবী রাসূলদের পথ চাই, আর পথভ্রষ্ট আর অভিশপ্তদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না। এখন আসুন, অভিশপ্ত কারা আর পথভ্রষ্ট কারা? সকল তাফসীর কারকগণ এই ব্যাপারে একমত হয়েছেন যে ইহুদিরা হলো অভিশপ্ত। যেহেতু তারা অভিশপ্ত এই জন্য যে তাদের আলেমদের কাছে সঠিক ইলম পৌঁছার পরেও তারা মানে ভুল পথটাকে গ্রহণ করেছেন, এই জন্য তারা তাদের ইলম মোতাবেক আমল করেন, সেই জন্য আল্লাহ পাকের অভিশাপ তাদের প্রতি। আর পথভ্রষ্ট হলো তারা যাদের আলেমরা ইলম ব্যতীতই আমল করেছেন। তাহলে ইহুদিরা হলো যে অভিশপ্ত, আর খ্রিস্টানরা হলো পথভ্রষ্ট। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন আমরা এই 17 রাকাত ফরজ নামাজে, 12 রাকাত সুন্নত নামাজে, 3 রাকাত ভিতির নামাজে, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, আরও অন্য সকল ইশরাক, সাজ, তাহাজ্জুদ, এসব নামাজের মধ্যে কমবে প্রায় 30-40 বার প্রতিদিন এই সূরাটা পাঠ করে আল্লাহর কাছে আমরা এই সঠিক সহজ সরল পথের জন্য প্রার্থনা করি, নবী রাসূলগণের পথে পরিচালিত হওয়ার জন্য প্রার্থনা করি, ইহুদি এবং খ্রিস্টানদের পথে পরিচালিত না করার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। অথচ আমরা মসজিদে যে কথাগুলো আল্লাহর কাছে চেয়ে এসেছি, যে কথার শেষে আমরা আমিন বলেছিলাম, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করে নাও, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমাদের সাথে সেই আয়াতের সাথে, সেই কথার সাথে কোনো মিল নাই। আমরা বলি যে ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না, কিন্তু আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, আমাদের চুল, আমাদের লেবাস, আমাদের জামা কাপড়, আমাদের জুতা জামা যা আছে, সবগুলো সেই সকল অভিশপ্ত আর পথভ্রষ্টদের পথে আমরা ধরছি। অথচ প্রতিদিন সালাতের ভিতরে কতবার যে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথে আমাদের পরিচালিত করবেন না। তাহলে আমরা যা বলি এটা কি বাস্তবে আমার সাথে আছে, মিল আছে? নাই। সেই জন্য বলি ভাই,
এই যে কোরআন পড়ে আমরা লাভবান হচ্ছি না, কোরআন তেলাওয়াত করি, আমরা অনেক তেলাওয়াত করি, পড়ি, সালাত আদায় করি প্রতিদিন, মাশাআল্লাহ কপালে দাগ পড়ে গেছে, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। কারণটা কি? এর মূল কারণ হলো সালাতে যা পাঠ করি তা আমি বুঝি না। যদি বুঝতাম তাহলে আমার মনের ভিতরে একটা নাড়া পড়তো, আজ না হোক কাল, কাল না হোক পরশু একদিন আমি সত্যিকারের সঠিক সহজ পথের দিকে পা বাড়াতাম। কিন্তু সারা জীবন ভর পড়েই গেছি, এগুলা কখনো বুঝিও নাই, আর বোঝার জন্য কখনো চেষ্টা করিও নাই। তাই আমি ভাইদেরকে আকুল আবেদন করব, আসুন না এই যে কোরআনের যে আয়াতগুলো আমরা প্রতিদিন সূরাগুলো পড়ি, যে দোয়াগুলো পড়ি, এগুলোর অর্থগুলো ভালো করে বোঝার চেষ্টা করি, এবং এই কথাগুলো অর্থগুলোর প্রতি খেয়াল রেখে সালাতের ভিতরে আমরা এগুলো করার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আমাদের সালাতের ভিতরে মনোযোগ সৃষ্টি হবে, এবং সাথে সাথে এই সালাতের সাথে সাথে আমার এই আমলের জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। তাই আমি আর সকল ভাইদের কাছে আমি আকুল আবেদন করব, আসুন ভাই নিজের জীবনকে সংশোধন করি। কতটা কাল আমাদের সময়, কিন্তু দিন বদিন প্রতিটা দিন আমি একদিন যাচ্ছে আর একদিন আমি পরকালের দিকে, কবরের দিকে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এখনো যদি সংশোধন না হই কখন হব কেউ জানে না, কার যে কখন মৃত্যুর খবর আসবে, কে যে কখন মৃত্যুবরণ করবে, মালাকুল মৌত কখন যে কাকে ফাঁকড়াও করবে কেউ জানে না। তাই প্রত্যেকটা প্রতিদিন আমাকে প্রস্তুত থাকা চাই, যাতে করে আমি লজ্জিত হয়ে দুনিয়া থেকে অপমানিত হয়ে যেন যেতে না হয়। তাই আসুন সকল ভাইদের প্রতি আকুল আবেদন করব, আমরা এই কথাগুলো ভালো করে বুঝি এবং সেই অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ যেন তার খাস করে আমাদেরকে তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই ক্লাস এখানে শেষ করছি। এখন যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে দয়া করে একটু প্রশ্ন করতে পারেন। কোনো ভাইয়ের কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করুন। বাইরে যদি কারোর কিছু জিজ্ঞেস করার থাকে দয়া করে একটু জিজ্ঞেস করেন। কারোর কিছু নাই মনে হচ্ছে।